তোমার গ্রাম কত দূরে গো? সকালের মধ্যে পৌঁছে যাব। তোমার কি খিদে পেয়েছে? খুব বেশি না, তবে একটু একটু। দাঁড়াও, সামনে হাইওয়ের কোনো ধাবাতে বাসটা থামলে সেখানে কিছু খেয়ে নিও তুমি। তুমি না খুব ভালো। আচ্ছা। নিচে নেমে আসুন, নিচে নেমে আসুন, বাস এখানে 1 ঘন্টা দাঁড়াবে, সবাই নিচে নামুন। বাবা, বাবা, পাখিমা, ওঠো, বাস দাঁড়িয়েছে, খিদে পেয়েছে হয়তো, কিছু খেয়ে নাও। তুইও চলে আয় বাবা। শোনো না, আমি একটু বাথরুমে যাব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি বাবাকে ভেতরে বসিয়ে আসছি। মা বাবা, তোমরা ভেতরে গিয়ে খাবারের অর্ডার দাও, আমি পাখিকে নিয়ে ওয়াশরুম হয়ে আসছি। তাড়াতাড়ি এসো বাবা। দাদা, এখানে কোনো টয়লেট আছে? ওই তো সামনেই আছে পাখি, তুমি ঘুরে এসো, আমি এখানেই আছি। ওরে বাবারে, তুমি তো ভয় পাইয়ে দিলে। পাখি, তুমি এদিক দিয়ে কি করে এলে? চলো। হ্যাঁ চলো। এই তো আমরা আমাদের গ্রামে চলে এসেছি। এটাই হলো পবনের জন্মভূমি। মনে হচ্ছে বৌমা অনেকদিন কিছু খায়নি। তাই তো মনে হচ্ছে। এই দেখো, ও তো নাক ডেকে ঘুমোচ্ছে দেখছি। হে ভগবান, বাড়ির কুয়োর সমস্ত জল কে জানে কোথায় চলে গেল। কিন্তু এক রাতের মধ্যে জল কোথায় গেল? আমার তো মনে হচ্ছে এটা কোনো বিপদের সংকেত। কি হয়েছে মা? বাবা, সকাল সকালে তো চিন্তিত দেখাচ্ছে কেন তোমাদের? আমাদের কুয়োর সমস্ত জল শুকিয়ে গেছে বাবা। আর হঠাৎ ঘরে যে জল ছিল তাও দেখতে পাচ্ছি না। তুমি বেকার বেকার চিন্তিত হচ্ছ। জলই তো নিয়ে আসবো আমরা, আমি আর পাখি মিলে ভরে আনবো। গ্রামের পুকুরটা খুবই সুন্দর এবং স্বচ্ছ। আচ্ছা, ওখানে মিষ্টি জল পাওয়া যায়, পান করলে আত্মা তৃপ্ত হয়ে যায়। আত্মা, আত্মা, আত্মা। কি হয়েছে পাখি, কি কিচ্ছু বলছো না। তুমি? জল, জল, জল। এ বাবা, এই পুকুরের জল একদম শুকিয়ে গেছে। চলো, জলই যখন নেই তখন আর এখানে দাঁড়িয়ে কি করবে? তুমি এই ঘটিটা কি করতে এনেছো? জল খাওয়ার জন্য। এটাই তো সব সময় আমার তৃষ্ণা মেটায়। আহ? বুঝে উঠতে পারছি না,
একদিনের মধ্যে ভরা পুকুর কি করে শুকিয়ে গেল? এক রাতের মধ্যে আমাদের বাড়ির কুয়া শুকিয়ে গেছে প্রধান মশাই। আমি পুরো গ্রামের জন্য এখন এইটুকুই করতে পারি যে যতক্ষণ না জলের ব্যবস্থা হচ্ছে আমার বাড়ির কুয়ো থেকে সবাই জল নিতে পারবে। প্রধান মশাই জিন্দাবাদ, প্রধান মশাই জিন্দাবাদ। হে ভগবান, খালি বালতি। এ বাবা, এই কুয়োর জলটাও শুকিয়ে গেছে। এসব কি অনর্থ হচ্ছে? গ্রামের সর্বত্র যদি জল শুকিয়ে যায় তবে তো মানুষ জল না খেয়ে মরে যাবে। মা, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। ঘরে তো ছেড়ে দে, এখন পুরো গ্রামে কোথাও এক ফোঁটা জল নেই। আমি তো বুঝতে পারছি না এখানে কি হচ্ছে কি। আমি ঘুমোতে যাচ্ছি, খুব ক্লান্ত লাগছে। বাবা, তোর স্ত্রীকে একটু অদ্ভুত মনে হচ্ছে না? এত বড় বিপদ গ্রামে নেমে এসেছে, অথচ ওর কোনো ভ্রুক্ষেপই নেই। সন্দেহ তো আমারও হচ্ছে মা। সারা রাস্তা যখন পাখি আমার সঙ্গে কথা বলছিল অন্যরকম লাগছিল ওকে। এত রাত্রে আবার বাড়িতে কে এলো? পাখি, তুমি বাইরে? তুমি তো ভেতরে। আর আপনারা সবাই? সাধু সাজতে হবে না জামাই। আমার মেয়েটাকে বিয়ে করে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে এসে এখানে অন্য কারোর সঙ্গে রয়েছ। এভাবে যখন ছেড়েই দেবে, বিয়ে করেছিলে কেন? দেখো মা, তুমি তো আমাদের সঙ্গেই আছো সেই থেকেই। না মা, তাহলেও পাখি নয়। বড্ড তাড়াতাড়ি বুঝে গেছিস তোরা। ছেড়ে দাও, আমার স্ত্রীকে ছেড়ে দাও। আমরা তোমার কি ক্ষতি করেছি? সবাই মরবি, সবাই মরবি। জলের এক এক বিন্দুর জন্য সবাই ছটফট করে মরবি। যাই হোক না কেন, কোনো উপায় থাকলে এই ঘটির মধ্যেই আছে। ছেড়ে দাও আমার স্ত্রীকে আর চলে যাও এই গ্রাম থেকে। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার জলের পাত্র, নইলে সবাইকে মেরে ফেলবো। যদি মারতেই হয় তাহলে আমাকে মারো। এই নাও। আজ আমি এই তৃষ্ণা থেকে মুক্তি পেলাম। বহু বছর আগে আমার গ্রামে খরা দেখা দিয়েছিল। শুধু গ্রামের প্রধানের কুয়োতে জল ছিল। উনি এক ঘটি জল দিয়েও সাহায্য করেননি আমাকে, আর উনি নিষ্ঠুরতা দেখিয়ে আমাকে কুয়োতে ফেলে দিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত আমি অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু আমরা তো তোমার সঙ্গে অন্যায় করিনি, তবে আমাদের শাস্তি দিচ্ছিলে কেন? যখন কারুর সঙ্গে অপরাধ হয় তখন বদলা নেওয়ার জন্য সে ভালো মন্দের পার্থক্য ভুলে যায়। আমিও সেটাই করে ফেলেছি, সবার কুয়োর জল শুকিয়ে দিয়ে। জলই হলো জীবন, জলকে নষ্ট করো না, না হলে যে মনুষ্য জাতি ধ্বংস হয়ে যাবে। আমি মুক্তি পেয়ে গেছি, এখন তোমরা নিশ্চিন্ত হয়ে বাঁচতে পারো।